নেশার টাকা জোগাড় করতে সদ্যজাত সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে দিয়েছে পাষণ্ড মা বাবা। দিনাজপুরের হিলিতে এক দম্পতির বিরুদ্ধে উঠেছে এমনই লোমহর্ষক ও ঘৃণ্য অভিযোগ। যাই দেখছি বাচ্চা সাইড পোড়া এবং হাতে পর্যন্ত কাটা। মানুষের মুখে শুনলাম আর বাপ বলে কাটিছে, হয়তো পুলিশ আসা ওদিন নিয়ে গেছে। মেয়েটা অত্যন্ত নেশাখোর, সে হিরোইন থেকে শুরু করে বাবা গাঁজা সমস্ত নেশাই করতেছে। হিলির চুরিপট্টি গ্রামের মাদকসেবী সাগর ও খাদিজা দম্পতির ঘরে মাত্র ২২ দিন আগে জন্ম নেওয়া ফুটফুটে শিশুটিকে প্রতিবন্ধী বানানোর এই নিষ্ঠুরতায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, নেশার টাকার লোভে পরিকল্পিতভাবে সন্তানের হাত কেটে এবং পা পুড়িয়ে বিকলাঙ্গ করা হয়েছে। এমনকি অপরাধ আড়াল করতে কাটা আঙুল বাড়ির পেছনে পুঁতে রাখা হয়। যদিও অভিযুক্তরা বলছেন কয়েলের আগুনে শিশুটি দগ্ধ হয়েছে, তবে তাদের মাদকাসক্তির ইতিহাস সন্দেহকে আরো ঘনীভূত করেছে। মেয়েটা খুব একটা ভালো মানুষ না, অন্য যে একজন স্বামী পরিচয় দিয়ে তার একটা বাচ্চা জন্ম নেয়। তো পাড়ার লোক বললো যে তুমি তো নেশা টেশা করো, বাচ্চাটাকে তুমি অন্য কাউকে দাও যেন ভালোভাবে মানুষ হয়। গতকালকে শুনি যে বাচ্চাটার একটি হাত অঙ্গ প্রত্যঙ্গ কেটে তাদের হয়তো উদ্দেশ্য ছিল ঢাকাতে বিক্রি করা বেশি দামে। জঘন্য কাজ, জঘন্য কাজ বাংলাদেশে হয় না। নিজের সন্তানকে যেভাবে হাত কাটে পা কাটে সে বাপ, এত জঘন্য তো কাজ আমার মনে হয় নাই। এলাকাবাসী জানান, এর আগে এক ব্যবসায়ী শিশুটির লালন পালনের দায়িত্ব নিতে চাইলেও সাগর তাকে হস্তান্তর করেনি। এদিকে শিশুটির এই অবস্থা দেখে এলাকাবাসী ওই মাদকাসক্ত মাকে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়। এরপর হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। কয়েকজন পুলিশ সদস্য আমাদের কাছে বাচ্চাটাকে নিয়ে আসার পর দেখি হচ্ছে বাচ্চার পায়ের এক অংশ, ডান পায়ের হায়ের যে রিজনটা, ওখানে হচ্ছে বড় একটা ক্ষত, পুড়ে যাওয়ার ক্ষত, আর হচ্ছে ডান হাতে ফিঙ্গার নেই, আঙুলগুলো নাই। ক্ষতটা বেশ কিছুদিন আগে, সাথে ইনফেকশনও ছড়াই গেছে। আমরা প্রাথমিকভাবে প্রথমে আমরা ইনজেকশন দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়েছি যাতে ইনফেকশন স্প্রেড না হয়, আর এরপরে আমরা হচ্ছে তাকে রেফার করে দিয়েছি এবং সরকারি খরচ ছিল আমরা অ্যাম্বুলেন্সে রেফার করে দিয়েছি। বর্তমানে উপজেলা প্রশাসন শিশুটির যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহন করছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে এই চিকিৎসা করার পর বাচ্চাটাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হসপিটালে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। এইটা যে অ্যাসল্টটা ছিল তার শরীরের মধ্যে পোড়ার মতো ছিল, আমরা দেখেছি। তো এইটা পুরাতন, মানে আরও হয়তো কয়েকদিন আগে হতে পারে। তবে কে করছে এইটা আমরা ইনভেস্টিগেশন করতেছি, এটা দেখবো। তবে তার বাবা নেশা করে।